নামামৃত সুধা গুণামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবন, একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের মাঝে এসে আমাদিকে বিভিন্ন বিষয় সম্বন্ধে খুব সুন্দরভাবে বললেন যে ঈশ্বরের প্রতি তুমি যেমন, ঈশ্বরও তোমার প্রতি তেমনি। তিনি সবারই অনুপূরক। তাঁর প্রতি অনন্যমনা হয়ে যোগ্যতায় তপস্যায় যখনই তুমি উদ্দাম, তখনই তিনি যজ্ঞেশ্বর। তোমার কাছে আবার বিরতির পথে যখন চলছ, সবকিছু হতে বিরত হয়ে তোমার কাছে তিনি সংযন্তা। তখন তাই তিনি সর্বপ্রকারে সত্তা সংরক্ষণী প্রচেষ্টা চালান। যে তার প্রতি যতখানি উন্মুখ ও সূক্ষ্ম বোধ সম্পন্ন, সে ততখানি উপকৃত হয়। আমরা যার প্রতি যেমন হই, আমাদের জীবনে তাকেও তেমন পাই। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই সর্বপাপেভ্য মানে মোক্ষয়িষ্যামি মা শুচি। মানুষ যত রকমের পাপ তাপ করে, যাদের উদ্দেশ্যে পারিবারিক চাহিদাগুলো সমাধান করে, ইষ্ট স্বার্থ করণে প্রবৃত্ত হতে চায়, তাদের পরিবারের চাহিদাগুলো সমাধান তো হয়ই না, বরং ইষ্টার্থকরণ ও সর্বহারা হয়ে ইষ্টসন্ত নষ্টের প্রলোভনে নিঃশেষ প্রাপ্ত হয়। আবার যারা অটুট আপ্রাণ ইষ্টপ্রাণ হয়ে তৎকরণ উদ্দীপনায় আরো যা কিছু সবকে উপেক্ষা করে ইষ্টের কর্মে তৎপর হয়, তাদের সব চাহিদা ক্রমশই পরিপূর্ণতা লাভ করে, ধীরে ধীরে বিন্যস্ত হয়ে ওঠে। আমাদের যদি দ্বন্দ্ববৃত্তি বা গোবিটিন থাকে, তবে ইনফেরিয়রিটি বা হীনমন্যতা আসে। আর হীনমন্যতার জন্য ভেতর থেকে উইকনেস বা দুর্বলতা হয়। তাই মনে রাখতে হবে, সবাই বোধহয় আমাকে হীন ভাবছে, সবসময় নিজের কাছে নিজেই পালিয়ে বেড়াতে ইচ্ছা করে। এর যেন এক নরক যন্ত্রণা। এর সবার মূলে হচ্ছে গোবিটিন। এর চাইতে অনেক জিনিস, এমনকি চুরি ডাকাতি পর্যন্ত ঢের ভালো। যেটা যে উদ্দেশ্যে রাখা হয়েছে, সেটা সেই উদ্দেশ্যেই ব্যয় করা উচিত। গোবিটিন করে যদি দান ধ্যান বা সৎ কাজ করা যায়, তাতেও অপরাধ কাটে না। গোবিটিনের নাম দেওয়া যায় মিথ্যাচার, কারণ এটা সত্তা সম্বর্ধনাকে হনন করে। গোবিটিন অসম্ভব ব্যাপার। এতে বিশ্বাসঘাতকতা 7টি রং আছে। ভেবজিওর যার যা হোক বা না হোক, গোবিটিন ধর্মরাজ্যে জিনিস নয়। গোবিটিন আর না করা ছাড়া তো কোনো প্রায়শ্চিত্ত, এই গোবিটিনের কোনো প্রায়শ্চিত্ত নেই। কেষ্টদা এই প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে গোবিটিনের প্রায়শ্চিত্ত কি? ঠাকুর বললেন, খুঁজে দেখবেন তো পান নাকি
শোনেননি? এমন এমন ভূত আছে যা জয়গুরু দাদা। দাদা, বরং জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। দাদা,